করবেন? কেন অ্যারেস্ট করবেন? আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি। স্যার আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে হয়। বর্তমানে হাইকোর্টের সামনে আজকে খুব তোড়জোড় গ্রেপ্তার চলেছেন ছাত্রদেরকে, কিন্তু ছাত্রদেরকে গ্রেপ্তার চলাকালীন যখন গাড়িতে উঠানো হয় তখনই বাধা সৃষ্টি হয় পুলিশের উপরে। কিন্তু কার এত কলিজা, কে এই সেই বাধাকারী? বাংলাদেশের বিএনপির যে প্রসিকিউটর অর্থাৎ যে আইনজীবী আছেন খোকন সাহেব, উনি বাধা দিলেন আপনাদের সম্মুখে। কিভাবে? এই প্রশ্ন সবার দাঁড়িয়ে যায়। কিন্তু কেন বাধা দিয়েছিলেন? একটাই প্রশ্ন ছিল খোকন সাহেবের, যে আপনার যদি ক্ষমতা থাকে আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, তবুও তাদেরকে ছেড়ে দিতে হবে। আসলে কি সংবিধান অনুযায়ী এটা আছে যে ছাত্রদেরকে হাইকোর্ট প্রান্তর থেকে কোনো অন্যায় অপরাধ ছাড়া অ্যারেস্ট করে নিয়ে যাওয়াটা এটা কেমন দেখায়? কিন্তু এইভাবে কয়জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, চলুন আমরা সেই দৃশ্যটা দেখে আসি, তাহলে বুঝতে পারবো মূল ঘটনাটা কি চিত্র ঘটে উঠেছিল সেখানে। আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি। স্যার ওদেরকে নামাই দেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে জাস্টিস করিয়েন না। না না না, আপনাদের লিমিট মানতে হবে। করা হয়নি স্যার। আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না ওদেরকে নিয়ে যান। নামাই দেন, সবাইকে নিয়ে যান। ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। ওই সবাই উঠিয়ে, আমরা গাড়িতে উঠিয়ে। ছেড়ে দেন আপনারা, ছেড়ে দেন। না না, প্লিজ ছেড়ে দেন আপনারা। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? না না, তাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন আপনারা, এখন ছেড়ে দেন। না না স্যার, না ছাড়লে আমরা যাবো না স্যার। আপনারা এভাবে নিতে পারেন না, আপনারা এভাবে নিতে পারেন না, এভাবে আপনারা নিতে পারেন না। কেন আপনারা কেন নেবেন? হ্যান্ডকাফ পরে কোথায় নিতে পারেন? না না না, আপনারা তারা করছে বলেন আমাকে। কি অপরাধ করছে? আপনারা এভাবে নিতে পারেন না, আপনারা এভাবে নিতে পারেন না। আপনারা ওদেরকে এখন ছাড়তে হবে, ওদের নিরাপত্তা নেই। ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন। হ্যাঁ, দাঁড়ায় থাকবো, আমরা দাঁড়ায় থাকবো। গাড়ি অ্যারেস্ট হিসেবে থাকবে। আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন। আপনারা কি অপরাধ করছেন? নির্বিচারে আপনারা কাউকে ধরে নিতে পারেন না, এভাবে আপনারা কাউকে নির্বিচারে নিতে পারেন না। আমরা দেখেছি আপনারা নিরাপত্তা হেফাজতের নামে কি করছেন শিক্ষার্থীদের সাথে। এভাবে নিরাপত্তা এরা আপনাদের সন্তান। একজন আছে নাকি? একজন আছে, ওটাকে সিভিল, ওটাকে ভিতরে একজন আছে। ছাড়তে হবে, ছাড়তে হবে। একজন আছে, একজন আছে। ওরা কি অপরাধ করছে জানতে চাই, বলেন। আমরা জানতে চাই, ওরা জানতে চাই সুপ্রিম কোর্টের সামনে থেকে স্বাধীন রাজপথ থেকে কেন নিয়ে যাবে? দেখছেন গাড়ি আটকে, কিন্তু বিএনপির সিনিয়র নেতা তিনি কিন্তু ভিতরে 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 আটকে বাকি আছে। ভিতরে দেখেন, ভিতরে ভিতরে
ভিতরে দেখছেন গাড়ি যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ভিতরে তিনি কিন্তু গাড়ি আটকে দিয়েছে কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু পুলিশের গাড়ি কিন্তু আটকে দিয়েছে তাকে ছেড়ে দেন। ওরা কোনো অপরাধ করে নাই, কেন ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে? দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন সব আইনজীবীরা নেমে পুলিশের গাড়ি ঘিরে ফেলেছেন এবং তর্ক বিতর্ক চলছেন। আইনজীবীরা কোনো মতেই পুলিশের গাড়ি বেরোতে দিচ্ছেন না। তারা কোনো কারণেই চাচ্ছেন না যে যারাকে এই গাড়িতে ঢুকিয়েছে তাদেরকে না বের করে ছেড়ে দিলে তারা গাড়ির সামনের থেকে কোনো মতেই সরবে না। তর্ক বিতর্কর এক পর্যায়ে 10 থেকে 15 মিনিট যুদ্ধ করতে হয়। অবশেষে কি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলেই এখানে আইনজীবীরা কতটুকু যে কাজ করেছেন এবং আইনজীবীদের এই কাজটা কতটুকু বাংলার জনগণ, বাংলার মানুষ এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কতটুকু এটাকে প্রাধান্য দিচ্ছেন, অবশ্যই আপনারা দেখার পরে কমেন্টটা করে জানাবেন। দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন, তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয়, তিনি তাকে কেন গ্রেফতার করা হয়েছে। আমরা একটু জিজ্ঞাসাবাদ করেন আপনারা। সে যদি ছাত্র না হয়, আমরা দেখি না, ছাত্রগুলো দেখি না। আমরা দাঁড়াইলাম, মানুষ আছে, দেখান না একটু। আমরা দেখি না একটু। সে ছাত্র না হয়, সে যদি ছেড়ে দেন, ছেড়ে দেন। ওইটা বেরো দেখেন। না না, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমাদের কোনো ছেড়ে দেন, ছেড়ে দেন। প্লিজ, আমরা ছেড়ে দেন। এটা নিলে এমন কিছু হবে না। যদি আপনাদের কাছে ভিক্ষা চাই, ছেড়ে দেন। সবাই কথা না বলেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওকে বোমা মারছিল, একটা কথা বলি, বোমা মারছিল না। এটা হয়েছে আপনাদের লোক, এই আপনাদের লোক না, দুইটা লোক আছে, ছেড়ে দেন না এই বাবা। আপনাদের লোক না ভাই, এখানে আপনাদের লোক যা ধরেছিল ছেড়ে দেওয়া হয়েছে। এই যে এগুলোতে তো আরো অরাজকতা সৃষ্টি হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করেন। আরো অরাজকতা সৃষ্টি হচ্ছে। আপনাদের ছেড়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। আমরা কিন্তু কোথায় কোথায় মারবে? আমরা তো খাইতে পারি আমরা কিন্তু কিচ্ছু না। আমরা খাওয়াই, আসেন, আপনি আসেন, আমরা খাওয়াই, আমরা খাওয়াই। আমরা দেবো তো আমরা খুবই ক্লান্ত এখন। আমাদের আপনাদের সাথে কথা বলতে ভালো লাগতেছে না, প্লিজ আপনাদের কথা তো আমরা রাখছি। না না, তারা ভাই আমরা পুলিশের ক্লাস নেই, আমরা মানবাধিকার শিখাই। আপনারা তো বুঝতে হবে আপনাদেরকে। দুইটা মানুষকে নিয়ে চলে যাবেন, হবে নাকি? আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। আচ্ছা দেখেন, পরিচয় দেখেন। দেখছেন এখন পর্যন্ত কিন্তু তাদের ছিল বেশ থমথমে। ভাই ওখানে কি হইতেছে? ওখানে মিছিল হইতেছে, মিছিল না।
আপনাদের লজ্জা হয় না? বিনা অপরাধে দুইটা ছেলেকে কেন ধরলেন? আমরা এই যেতে জবাব দেব সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে। আপনারা আগে এক্সপ্লেইন করেন কাতারকে কেন ধরলেন। দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি। হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে, পুলিশের গাড়ি আটকে দিয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা গাড়ি ছাড়বো না। জি, এইখান থেকে গাড়ি যাবে না, আপনারা এই গাড়ি নিতে পারবেন না, এটা প্রমাণ করতে হবে। আর ছাত্র না, এই প্রমাণকে যদি আপনারা নিয়ে যান, আপনারা কাউকে হয়রানি করতে পারবেন না, সে ছাত্র হোক আর সাধারণ মানুষ হোক। অনেক কষ্টে এনাফ ইজ এনাফ। আটককৃত এদের দুজনের নাম হচ্ছে নাহিদ এবং আরিফ, এবং তারা ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেন হলের ছাত্র, এবং এদেরকে না ছাড়া পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না, হবে না, হবে না। তার করতে দিব না, দিব না। তাদের থেকে পরিচয় জানা গেছে, তার নাম, একজনের নাম নাহিদ, একজনের নাম আরিফ, এবং তারা বর্তমানে সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে থাকে। তো তাদের এই ছাত্রদের এখন এইখান থেকে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত থেকে ছাড়ানো হবে। এই যে গাড়িতে যে দুই পুলিশ ভাই বসে আছেন, নাইমা যান গাড়ি থেকে নেমে যান। নাইমা যান, গণহত্যাকারীদের সহায়তা করবেন না। নাইমা যান, যদি মানুষ হয়ে থাকেন, গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামায় নিয়ে আসেন। অনেক হয়েছে। নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান, সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না। এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন। আইনের পোশাক পরে আছেন সেই আইন মান্য করেন। যদি বাসায় গিয়া নিজের বউরে মুখ দেখাইতে চান, নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান, গাড়ির থেকে নেমে যান, এক্ষুনি নেমে যান, ফেল করে তাকায়েন না।